हेलो एवरीवन वेलकम टू आवर यूट्यूब चैनल অরিজিৎ স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে পার্ট টুর ভিডিও নিয়ে হাজির হয়েছি। জেনারেল স্টাডিজের অতি গুরুত্বপূর্ণ প্রায় 50টার ওপরে কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তাই পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে। মেনলি কিন্তু ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপির কথা মাথায় রেখেই কিন্তু ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। তো প্রথম প্রশ্নটা দেখো, আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল? 1930 সালে। তো শুরুতেই একটা কথা জানিয়ে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিও আসতে থাকবে। ওকে, আচ্ছা, আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930 সালে। মানবদেহের কোন গ্রন্থটি কর্টিজেন হরমোন প্রস্তুতিতে সাহায্য করে? না, হয়ে যাবে অ্যাড্রিনাল। ঠিক আছে, আচ্ছা, প্রথমে এইদিকে এগুলো করি। মানবদেহে কতগুলো অস্থি রয়েছে তোমরা জানো? 206খানা। যদি বাচ্চাদের বলে তাহলে 305খানা হয়ে যাবে। কোনটি একটা শীতল বায়ুর উদাহরণ? বুড়ান হয়ে যাবে শীতল বায়ুর উদাহরণ। 3-4টে অপশান দেবে, সেখান থেকে কিন্তু তোমাদের বুড়ান করতে হবে। আচ্ছা, মুঘল চিত্রকলা কোন শাসকের আমলে সবচেয়ে বিখ্যাত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর। ঠিক আছে, তারপর দেখো, নিম্নোক্ত কোন কোষ অঙ্গাণুটি উদ্ভিদ কোষে পাওয়া যায় না? কি হয়ে যাবে? না, লাইসোজোম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, পৃথিবীর প্রধান প্রাকৃতিক অঞ্চলগুলি কিসের ভিত্তিতে নির্ধারিত করা হয়? অবভিয়াসলি উষ্ণতা বা টেম্পারেচার, বৃষ্টিপাত এবং স্বাভাবিক উদ্ভিদের পরিপ্রেক্ষিতে কিন্তু প্রাকৃতিক অঞ্চলগুলিকে নির্ধারণ করা হয়। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। ওকে, আচ্ছা, এদিকেরটা দেখি। মানবদেহের কোন গ্রন্থটি মানে কোন অর্গান কর্টিজেন হরমোন প্রস্তুতিতে সাহায্য করে? কি হয়ে যাবে? অ্যাড্রিনাল। ঠিক আছে, ঋগ্বেদে কতগুলো শ্লোক আছে? 1028টি শ্লোক আছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সি.ডি. দেশমুখ। ঠিক আছে, সি.ডি. দেশমুখ হয়ে যাবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর। আচ্ছা, অনুচক্রিকার গড় আয়ু কতদিন? 3 থেকে 4 দিন। ঠিক আছে, আচ্ছা, নিম্নোক্ত কোন ধাতু উড়োজাহাজ নির্মাণে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে টাইটেনিয়াম কিন্তু উড়োজাহাজ নির্মাণে ব্যবহৃত হয়। শেরশাহর অপর নাম কি? ফরিদ খাঁ এবং হচ্ছে শের খাঁ। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো, ফ্রিয়ন গ্যাস কোথায় ব্যবহার করা হয়? রেফ্রিজারেটারে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই এটা কিন্তু জানো। আচ্ছা, এইবারে দেখো, এদিকে এসছি। ভারতের কোথায় প্রথম বিপ্লবী আন্দোলনের সূচনা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যায় মহারাষ্ট্র। অনেকবার কিন্তু পরীক্ষায় দিয়েছে। পশ্চিমবঙ্গে রেশম শিল্পে কোন জেলা একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে? মুর্শিদাবাদ। ওকে, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা। খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখো, হিমালয় পর্বতমালা কোন শিলা দ্বারা গঠিত? হিমালয় পর্বতমালা হচ্ছে পাললিক শিলা দ্বারা গঠিত। তাপমাত্রা বৃদ্ধিতে চৌম্বক পদার্থের চুম্বকত্ব কী হবে? হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো, পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কিন্তু মহাভারত। ওকে, 1 লাখ কিন্তু শ্লোক রয়েছে মহাভারতে। আচ্ছা, তারপরে দেখো, সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকে? 6 মাস। লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি? মালয়ালম। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। শের-ই পাঞ্জাব নামে কে পরিচিত? লালা রাজপথ রায়। তোমরা নোটস বানিয়ে নাও। আচ্ছা, তারপর দেখো, আমি এদিকে এসছি। দেখো, গয়না প্রস্তুতিতে সোনার সাথে কি মেশানো হয়? তামা। ঠিক আছে, সোনা তো মেলিয়েবল মেটাল, তো সোনা খুব নরম, তামা না মেশালে কিন্তু শক্ত হবে না। আচ্ছা, নিম্নোক্ত কোন স্থানে ভারতের কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত নয়? সঠিক উত্তর হয়ে যাবে ট্রম্বে। তারপরে দেখো, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে লন টেনিস। ঠিক আছে, তারপর দেখো, বাজারে মূল্য নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন? আলাউদ্দিন খিলজি। ওকে, আচ্ছা, কিষাণ দিবস কার জন্মদিনে পালন করা হয়? চৌধুরী চরণ সিংয়ের জন্মদিনে কিন্তু পালন করা হয়।
তারপরে দেখো পং জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো নিম্নোক্ত কোনটি তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী? হয়ে যাবে অভ্র। সেন বংশের প্রতিষ্ঠাতা কে? না সামন্ত সেন হয়ে যাবে সেন বংশের প্রতিষ্ঠাতা। ওকে, ব্যাস আর বেশি নেই। তারপর দেখো শিবাজি রাজ্যাভিষেক কবে হয়েছিল? 1674। অনেকবার কিন্তু পরীক্ষায় দিয়েছে। 1674 সালে। প্রথম কোন দেশ ভারতের সঙ্গে বাণিজ্য স্থাপন করে? হয়ে যাবে পর্তুগাল। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কোন গুপ্ত সম্রাটকে ভারতের পরিত্রাণা বলা হয়? স্কন্দগুপ্তকে, কারণ তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন। বিশ্বের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? ইউক্রেনকে। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.023 × 10⁻23। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। তারপর দেখো সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন, আমি বলে দিলাম। চুম্বক প্রস্তুতিতে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? অ্যালনিকো হচ্ছে ব্যবহার করা হয় সংকর ধাতু, অ্যালনিকো। প্রথম ইলেকট্রনিক ট্রেন কত সালে চালু হয়? 1925 সালে প্রথম ইলেকট্রনিক ট্রেন চালু হয়। তারপর দেখো ভাস্কো দা গামা কত সালে ভারতে পদার্পণ করেন? 1498। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণে ছিল বা কান সোনা। 1896 সালে প্রথম অলিম্পিক গেমস, ঠিক আছে। তারপর দেখো 1896 সালে প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? এথেন্সে হয়। 2013 সালের IPL 6 কোন দলের 3 খেলোয়াড় স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার? রাজস্থান রয়্যালস হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।